আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কাছে দূরে যে যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো সেটা কিভাবে আমি তৈরি করছি সেটা দেখার জন্যে অবশ্যই শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন কিভাবে আজকে আমি আমার রেসিপি তৈরি করছি সেটা দেখার জন্যে। আমি একটা পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে চটকে নেব। খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু। আলুগুলোকে প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে পারে আলুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আলুগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো করে চটকে নেব। খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলু মেখে নিয়েছি। নিয়ে নেব ব্রেড। এখানে আমি কয়েক পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। তার জন্য আমি একটা কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোর সাহায্যেই আমি ব্রেডগুলোকে গোল গোল করে কেটে নেব। গোল করে আমি ব্রেডটা কেটে নিয়েছি। এইভাবেই সব ব্রেডগুলো আমি গোল করে কেটে নেব। সবগুলো কেটে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে নেব এবং ব্রেডের ওপরে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস দেওয়ার পর পুরো ব্রেডটাকে আমি খুব ভালো করে কভার করে নেব। এর ওপরে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা দিলে পারে কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, তা আপনারাও চেষ্টা করবেন চিলি ফ্লেক্স দেবার। তারপর আমি দিয়ে দেবো স্লাইস চিজ। ওপরে দিয়ে দেবো 4-5টা যেটা বেরিয়ে রয়েছে সেটাকে আমি একটু ভাঁজ করে দেব। এবং এর ওপরে আমি আবারও দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তারপর আমি গোল করে কেটে রাখা ব্রেড এর ওপরে একটা দিয়ে দেবো, ঠিক এরকমটিভাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেওয়ার পর আমি এই ব্রেডটাকে মাঝ বরাবর কেটে নেব, মানে দুটি অংশে আমি ভাগ করে নেব। দুটি অংশে আমি এটাকে ভাগ করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো দুটি অংশে ব্রেডগুলোকে ভাগ করে নেব। এখন যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প করে নেব এবং হাতের সাহায্যে এটাকে লম্বা করে নেব। তারপর একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে কিভাবে আমি তৈরি করছি। তারপর ব্রেডের এই অংশটা আমি নিয়ে নেব এবং এর ওপরে দিয়ে দেবো। এবং এর ওপরে আমি আবারও আলু মাখা থেকে একটু নিয়ে নেব এবং এর ওপরে দিয়ে দেবো এবং হাতের সাহায্যে 4-5টা খুব সুন্দর করে কভার করে নেব। এমন করে করব যাতে কোনোভাবেই যেন বেরিয়ে না যায় ভেতরকার অংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে আমি কিভাবে তৈরি করলাম। তারপরেও যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথারীতি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি।
এখন আমি তৈরি করে নেব ময়দার মিশ্রণ। তার জন্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমটা হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আলু মাখা দিয়ে যে ব্রেডটাকে কভার করে রেখেছিলাম সেটা এই ময়দার মিশ্রণে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি কোট করে নেব। এপিট ওপিট করে কোট করে নেবার পর আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে। এখানে দিয়ে দেওয়ার পর আমি এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব। খুব ইজি, এটা আপনারা চাইলে পারে কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। এর স্বাদটা কিন্তু একদমই ইউনিক, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ডিপ তেলে ফ্রাই করব। তার জন্য অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখন আমি এগুলোকে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণই ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এর আগেও কিন্তু আমি বাড়িতে এটা তৈরি করেছিলাম এবং আমার পুচকো সোনাদের এটা ভীষণই ভালো লেগেছে। তাই তাদের আবদারে আমি আবারও আজকে তৈরি করলাম, আর সেজন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ইভিনিংয়ে যদি গরম গরম চায়ের সঙ্গে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে। এগুলো কিন্তু লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব এবং একইভাবে সবগুলো আমি ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। কতটা ইউনিক লাগছে দেখলেই আমরা বুঝতে পারবেন। এখন আমি এটাকে কেটে দেখাবো। দেখুন কতটা ক্রিস্পি, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ভেতরটা কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।